লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই, আমার বাবা মা আমার সোসাইটির দায়িত্ব, ঠিক কিনা? এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, মিনিস্টার বানান, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে, কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় 3টা বছরের জন্য দিয়ে দেন। 3 বছরে এই বাচ্চা আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআনে কারিম আগাগোড়া সহি শুদ্ধভাবে পড়তে শিখবে। কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মূল গুরুত্বপূর্ণ সূরাগুলা সে মুখস্থ করতে পারবে। এই সময়ের ভিতরে 40খানা হাদিস সে অর্থসহ ইয়াদ করবে। দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল সে শিখবে। ইসলামের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে। আল্লাহ এবং রসুল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে। আখিরাত নামে এক দিবস আছে, সে দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে। এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা, মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল হবে। আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রসুলের তরিকায় শিখবে। এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই 3 বছরের ভিতরে ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্টও সে পড়ে শেষ করবে। 3 বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে। এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, সেরাদের সেরা বানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বানান। আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান। এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। ভুয়া ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না। ভবিষ্যতে ডাক্তার হবে। রোগীর একটা টেস্ট হইলেই চলে, সেখানে 15টা টেস্ট দিয়ে উপরে আর তলা 2 দিক থেকেই তলে তলে সে কোড়ানোর দুর্নীতি করবে না। এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে। এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে। মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না, বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদমতে সে পেশ করবে। এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান, যদি তাকে ঈমানওয়ালা বানান। প্রথম কালিমা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে, বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, এটা আশা করা বোকামি। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে। নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দেগি যেন সুন্দর হয়, সোজা যেন সে জান্নাতে যায়, কিয়ামতের দিন যেন সে না আটকায়। এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লা ইলাহা। এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর শেষ কালিমা কি? লা ইলাহা। এজন্য এখন তালকিন করতেছে ছেলেরা। ওই 3 ছেলে বসেছে আর হুজুরকেও নিয়ে আসছে। সবাই কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিত্য পথযাত্রী ব্যক্তির পাশে বসে কালিমা পড়তে থাকতে হয়। তাকে আদেশ করতে নাই, বলতে নাই কালিমা পড়ো, কালিমা পড়ো, বলতে নাই। কারণ ওই সময় প্রচণ্ড কষ্ট হয়, তীব্র যাতনা হয়। ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়ব না, তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য কিছুর আদেশ না করা, তার পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা। এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় 1 সওয়ারি 2 সওয়ারি 4 চারানা স্টেশন। তাকে যত লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়া হয়, তালকিন করা হয়, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, কি বের হয়? 1 সওয়ারি 2 সওয়ারি 4 চারানা স্টেশন। মানুষ যেটা বেশি বেশি জপবে, বিশেষ করে ফজরের ওয়াক্তে, ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে, এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে। এজন্য আল্লাহওয়ালারা যারা জিকির শগল করেন, সালেকিনকে তালকিন করেন, তাহাজ্জুদের সময় 12 তসবির জিকির দিয়ে রাখেন। কারণ ওই সময় 12 তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায়, মৃত্যুর সময় অটোমেটিক ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হয়ে যায়, অটোমেটিক কালিমা চলে আসে। তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নেয়ামত না অনেক বড় নেয়ামত?
ওই সময় উঠতে পারা এটা সাধারণ নেয়ামত না বড় নেয়ামত? কিন্তু মেরে মোহতারাম দোস্ত দেখেন, এই লোক নেয়ামত পাওয়ার পরে নাশুকরি করেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার, ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয়, আগে মসজিদে হাজিরি দিয়ে কপালটা ঠেকায় আসি, তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে, মর্নিং ওয়াক করা যাবে। মর্নিং ওয়াক পরে আগে আমার রবের নামাজ, ঠিক কিনা? তো হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তো পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে নাকি? তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে? ওই যে সাঁতার কাটে, স্রোতের বিপরীতে সাঁতার কাটে। একদিন সাঁতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারি গালাস, মানে ইসফার হই হই করছে। এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে, মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে। উনি খুব বিস্মিত হলেন, আশ্চর্য কারবার। কাঁকড়া বিছের তো স্বভাব আর নেচার হলো সে পানি থেকে দূরে থাকে। যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে, ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন, সে পুকুরে যাবে না, নদীতে যাবে না। আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে, আন্দোলন করবে। যদি আপনি গলায় রশি ধরে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে, তার সামনের দুই পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাইবে নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে, তারপরেও সে যাবে না। ঠ্যাং দুটাকে এমনভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানায় দিবে, তারপরেও সে কি করবে না, পানিতে যাবে না। আছে না নাই? তো এরকম নেচার আল্লাহ তাআলা দান করছেন ওই কাঁকড়া বিছেকে। সে তো পানিতে যাওয়ার কথা না, এখন পানিতে যাওয়ার কথা না, ইটা পানিতে আসতেছে একা একা। ছাগল তো নদীতে নামার কথা না, ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে ঝামেলা আছে মনে হয়, ব্যাপারটা কি? তো এখন তাকিয়ে উনি কৌতূহলী হয়ে তাকিয়ে আছেন, কাঁকড়া বিছে কোথায় যায়। এই বিছে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো, কোত্থেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে। এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়ল। কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই পার থেকে কোথায় রওনা দিয়েছে? ওই পারে রওনা দিয়েছে। রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাফ দিয়ে নেমে চলে গেল, আর কচ্ছপ ডুব দিল। উনি খুব বিস্মিত হলেন, উনি বুঝলেন কারবার কচ্ছপে না, মূল বিষয় কিসে? বিচ্ছুতে। আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবেন। উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন। কোথায় যায়? যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো, উনিও ঢুকলেন। জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা, এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো, এত সুন্দর। এখন সূর্য উঠে গেছে এতক্ষণে। আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক, তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে। আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে। অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন, তার মানে হলো এই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই। আল্লাহ এরকম কিছু চাচ্ছেন। তো এই জন্য হযরত জুনায়েদ দৌড় দেওয়া শুরু করলেন। উনি যত জোরেই দৌড় দেন, দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে। বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সব কিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না। মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে। উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন, ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় 2-3 হাত দূরে। এই সময় উনি দেখেন কোত্থেকে এক বিষধর সাপ, মনে করেন এক কেউটে সাপ, এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে। ফনা তুলেছে, এখনই ছোবল মারবে। উনি মনে মনে চিন্তা করেন, বলেন, ইয়া আল্লাহ, এই যুবককে হত্যা করার জন্য ওই সাপই তো যথেষ্ট ছিল। ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে এই বিচ্ছুকে আনানোর তো কোনো দরকার ছিল না, মশা মারতে কামান দাগার দরকার ছিল আল্লাহ। কিন্তু হযরত জুনায়েদের এখনো বুঝার বাকি আছে, দেখা শেষ হয় নাই। হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাফ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরল, মাথাতে এমন জোরে কামড়ে ধরল, সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এভাবে কাতরাতে লাগলো। আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল। সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো। আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো।
যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির। কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো, এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে দিল। হযরত জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহ আলাই এসে যুবকের দিকে তাকান আর অঝোর ধারায় চোখের পানি ফেলেন আর বলেন, ও যুবক, তোমার মাধ্যমে রব্বুল আলামিন আমার চোখকেও খুলে দিলেন। ও যুবক, তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে, কপালে লেখা ছিল, কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন, এই বিপদে তোমাকে ফেলবেন না, এটাও লেখা ছিল। এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না, ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সব কিছু করে টোরে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়েছেন। তুমি তো জানবাও না, ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে। তোমার মাবুদ তোমাকে কিভাবে বাঁচালেন, তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন, তুমি কল্পনাও করতে পারো নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনার পর থেকে হযরত জুনায়েদে বাগদাদির জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন, যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন, বাঁচান কে? আরো আস্তে, কে বাঁচান? চারিদিকের কত বিপদ, এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন? আদম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি হয়েছি, আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন, 10 জন ফেরেশতা আমার আপনার হেফাজত সর্বক্ষণ করে যাচ্ছে। তো এই মানুষটা হওয়ার জন্য, আদম আলাইহিস সালামের আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম, এটা এক নিয়ামত। এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত। সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, হামান, এরাও তো মানুষ ছিল, কিন্তু এরা জাহান্নামের কীট পতঙ্গ হয়েছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, ঈমান দান করেছেন কে? এই জন্য নেয়ামত কার? এই নেয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? এজন্য ঈমানের শুকর আদায় করব, নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানের পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে ভর্তি করিয়ে দিব, তাহলে ঈমানের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। কি বলেন আপনারা? নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ঈমানদার বানাইলেন, এটার শুকরিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নেয়ামত আমার সন্তান, এটাকে বেঈমানের পরিবেশের ভিতরে দিয়ে আসবো। কেন? তাকে ইউরোপ আমেরিকার বড় নামজাদা কিছু একটা হইতে হবে। কি বলেন? এভাবে শুকর আদায় করব তো? এভাবেই শুকর আদায় করেন, ইনশাআল্লাহ তাআলা ওল্ড হোম, বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে। বৃদ্ধ নিবাসগুলাতে যান, ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, প্রফেসর সাহেবের বাবা মা পাবেন, বড় সায়েন্টিস্টের বাবা মা পাবেন, রাজনীতিবিদের বাবা মা পাবেন। পাবেন না শুধু কোনো হাফেজ আলেমের, কোনো ইমাম মুয়াজ্জিনের বাবা মা। খুঁজে দেখেন গিয়ে।